তো হে গাইস, আমরা এখন আছি গাজীপুর কি কুলাউড়া চা বাগান। এটা সিলেটে অবস্থিত, মৌলভীবাজারে, সিলেট মৌলভীবাজারে এই জায়গা অবস্থিত। তো এখানে চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিও করতে করতে আমার ছোট ভাই বলতেছে আমার দিকে একটু ক্যামেরা ধরো, আমিও কথা বলবো। তুমি তুমি কোন দেশ থেকে এসেছো? আমি আপনি বাজার থেকে মায়ার বাজার না, সিরাজগঞ্জ। তো গাইস দেখেন কি সুন্দর সুন্দর জায়গা, এখানে চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়। এই যে আমরা এখন এই পাহাড়ে উঠবো, দেখো অসম্ভব সুন্দর জায়গা। আমি, আমার ছোট ভাই এবং আমার আপু আর দুলা ভাই, আমরা চারজন এসেছি। পাহাড়ের উপরে সাদা যদি আপনারা কোনোদিন মৌলভীবাজারে আসেন তাহলে কুলাউড়া এই গাজীপুর এই পার্ক আসেন। পার্ক না তো, এটা চা বাগান, কিন্তু এখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর পাহাড় আছে। দেখেন কি সুন্দর পাহাড়, জায়গাটা অসম্ভব সুন্দর। আর আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে রাস্তাটা খুবই ছোট, কিন্তু না, আমরা অনেক উচ্চতে এসে পড়েছি। এখানে প্রায় 300 ফুট উপরে আমরা এসে পড়েছি। চা বাগান ওই দেখুন আমার বোন আর আমার দুলাভাই গল্প করতে করতে আসতেছে। মূলত আমার দুলাভাই আপুকে বলতেছে যে চলো আমরা ওই পাহাড়ে গিয়ে উঠি। আমরা উঠতে যাচ্ছি কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে এখন আমরা ওই পাহাড়ে উঠবো। ওই পাহাড়ে উঠে সবটা দৃশ্য হ্যাঁ, এখন আমরা চারজন ওই পাহাড়ে উঠতে যাচ্ছি। এই পাহাড় অনেক উঁচু। অনেক উঁচু। ওই উঁচু উঠলে পরে অনেক মজা লাগবে। আমরা এই যে পাহাড়ের রাস্তা, এখানে পাহাড়ের মাঝখান দিয়ে, মানে পাহাড়ের গাও কেটে বুক কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আসলে এখানে আমরা গাড়ি নিয়ে আসছি, তো এই আঁকা বাঁকা রাস্তার জন্য আর অনেক উঁচুর জন্য আমরা গাড়ি নিয়ে আসতে পারিনি এই রাস্তায়। এই দেখেন কত উঁচু। আমার উঠতে উঠতে মাজা লেগে গেছে। আমাদের আর ওই যে আমার দুলাভাই আমার আপু টেনে টেনে তুলতেছে, আপু আর হাঁটতে পারতেছে না। ওই মাঝখানে এখানে চা বাগানের কাজ করে এরা সবাই। আসলে আমার দুলাভাই এখানে বলতেছে যে আসলে এই পাহাড়টা খুবই অপরূপ সুন্দর। এখানে প্রাকৃতিক সৌন্দর্য সব দিয়ে এক কথায় আল্লাহর সৃষ্টি অসাধারণ। আসলে এই পাহাড়ের কোনো শেষ নাই, দেখেন ও কত নিচু। এটা কিন্তু আহ, আরো এখান দিয়ে আপনি যত দূর যাবেন তত দূর খালি শুধু পাহাড়ই পাবেন, পাহাড়ই। আরো কত উচ্চ পাহাড় আছে ওখানে। কত বড় সামনে যাও। দেখেন আমরা আমার ছোট ভাই শুধু এমনিতেই বকবক করে। তিনি ব্লগার, তিনি কন্টেন্ট ক্রিয়েটার, মানে তিনি সবকিছু করতেছে, আমাকে কিছুই বলতে দিবে না, ওই কথা বলবে। গাইস, আমি তো আমার একদম 12টা বেজে গেছে, মানে আমি আর উঠতে পারতেছি না, হাঁটতে পারতেছি না।
অনেক দূর জার্নি করে আসছি। প্রায় 700 কিলোমিটার দূরের থেকে আমরা এখানে এসেছি। আর পাহাড় আপনার হলো 150 কিলোমিটার উঁচু। তাহলে বুঝতে পারতেছেন কত উঁচু পাহাড়। তবে পাহাড়ের শেষ নাই, যেখানে যাবেন সেখানেই শুধু পাহাড় আর পাহাড়। ভাই আপনার অনুভূতি কেমন বলেন? আসলে আমি অনেক দূর থেকে এখানে এসেছি, বাড়ি থেকে প্রায় 700 কিলোমিটারের মতো দূরে। সিলেটের পাহাড়, গাজীপুর পাহাড়, আসলে এটা দেখতে এতটা মনোমুগ্ধকর, আসলে ভাষায় আসলে ফোনের ক্যামেরায় সাউন্ড অত ক্লিয়ার আসে না। আমার দুলাভাই আসলে এখানে বলতেছে আমরা প্রায় 700 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি, আর এই পাহাড়টা যে এত সুন্দর আর অপরূপ তা আমি বলে বোঝাতে পারবো না। আমরা প্রায় 400 ফুট উপরে আছি। দুলাভাই গাংটা দেখাচ্ছে আর বলতেছে যে এখানে সমুদ্রের পানি এখান দিয়ে, মানে ঝর্ণা পানি এখান দিয়ে যায়। গাইস, আমি ওদের সবাইকে হারিয়ে ফেলছি। এখন আমি একাই যাচ্ছি, একাই পাহাড়ের উপরে উঠতেছি। এখন ওই যে আমার আপু আর ভাইকে খুঁজতেছে, তারা দুজন হারিয়ে গেছে। দেখি উঁচায় আছে নাকি তারা। চলেন, কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন এই ভিউটা কেমন হয়েছে। ঠিক আছে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশেষে আমি আবার জয় করে ফেললাম। আমরা সবাই উপরে উঠে পড়েছি, সবাই অনেক খুশি। আর সবাই অনেক ক্লান্ত। আমার আপু তো হেঁটে হেঁটে বসে পড়েছে, এমনি অপারেশন করা হয়েছিল, তারপরে এত দূর জার্নি করে আসলো। আমার ভাই দেখাচ্ছে পাহাড়ের উপর যে বাড়ি আছে ওইগুলো দেখাচ্ছে, আর বলছে যে দেখুন ওই যে পাহাড়ে বাড়ি দেখা যাচ্ছে, আমরা ওই বাড়িতে এখন যাব। পাহাড়ের বাড়ি কই? বাড়ি কো? পাহাড়ের বাড়ি কি? ওই যে পাহাড়ের বাড়ি দেখা যাবে না এখান থেকে, জুম করে দেখি। কিন্তু গোলা গোলা আসে, তাই আর জুম করলাম না। ওই যে ওই পাশে ইন্ডিয়া, এখানে আমরা লাভ দিয়ে ইন্ডিয়া চলে যাব। আর চিন্তা ভাবনা করছে বাংলাদেশে আর আসবো না। ইন্ডিয়া এমনিতে আমাদের দেশ দখল করে নেবে ওরা সবসময় বলে। হ্যাঁ, আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। একদম উঁচু, একদম উঁচু শেষ সীমায় চলে এসেছি। ওই যে চা তুলতেছে সবাই। ও ওয়াও, তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবে। আল্লাহ খোদা হাফেজ।